অবশেষে গহনার পাতা ফাঁদে পা দিল নেকড়ে, আটকে গেল জালে। নেকড়েকে ধরে ফেললো গহনা। গহনা গ্রাম্য মেয়ের কাহিনী নাটকের 157তম পর্ব দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আমরা দেখব আলিয়া যে কম্পিটিশনে চিটিং করেছিল সেটা সবাই জানতে পেরে যায়। তখন আয়ুষ্মান রেগে গিয়ে আলিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন আয়ুষ্মানের ভাই আয়ুষ্মানকে আটকায়। অন্যদিকে আয়ুষ্মানের জেঠিমা চিৎকার করে উঠে আর সবাই সেখানে চলে যায়, দেখে জেঠিমা মেসিতে পড়ে আছে। তখন সবাই জিজ্ঞেস করলে জেঠিমা বলে নেকড়ে তার উপর হামলা করেছে। তখন গহনা মনে মনে বলে তার মানে পিসিমা হচ্ছে নেকড়ে। তখন গহনা পিসিমাকে খুঁজতে চলে যায়। এদিকে জেঠিমার গায়ে রক্ত দেখে আয়ুষ্মান জেঠিমাকে কামড়াতে যায় আর মনে মনে বলে রক্ত দেখে আমি কেন নিজেকে ধরে রাখতে পারি না। তারপর সবার সামনে ধরা পড়ে যাবে বলে জেঠিমাকে ঠেলে দেয় আর আয়ুষ্মান ছেড়ে পালিয়ে যায়। তারপর আলিয়া আয়ুষ্মানকে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আলিয়ার সাথে আয়ুষ্মানের যখন কথা বলতে থাকে তখন সেখানে গহনা চলে আসে আর গহনা আলিয়ার সাথে কথা বলতে থাকে। তখন পিছন থেকে আয়ুষ্মান আস্তে আস্তে নেকড়ে মানবের রূপ ধারণ করতে থাকে। সেই সময় অন্য একটা নেকড়ে এসে গহনার উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন আয়ুষ্মান ঝাঁপিয়ে এসে গহনাকে বাঁচিয়ে নেয় আর সেই নেকড়ে গহনার পাতা ফাঁদে পড়ে যায়, জালে আটকে যায়। তখন বাড়ির সবাই দেখতে থাকে আর কমলা যে কি বলে গহনা ঠিক বলেছিল, বাড়ির ভিতরে নেকড়েটা আছে। অন্যদিকে জেঠিমা বলে এই নেকড়েটা আমার উপরে হামলা করেছিল। আয়ুষ্মান ওকে ধরে আর ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। তখন আয়ুষ্মান নেকড়ের দিকে যেতে গেলে গহনা বলে এটা নেকড়ে নয়, এটা পিসিমা। যেটা শুনে বাড়ির সবাই চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো 158তম পর্ব? দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।